হ্যালো বন্ধুরা, ক্যারিয়ার স্পেস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে এই মুহূর্তে শিক্ষক নিয়োগ সংক্রান্ত যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে, বিস্তারিত সেই সম্পর্কে আলোচনা করব। তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নিয়োগ সংক্রান্ত অনেক নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখবেন, কারণ এমন ধরনের লেটেস্ট আপডেট নিয়ে এই চ্যানেলে সবসময় ভিডিও আপলোড করা হয়ে থাকে। যোগ্য শিক্ষকদের সঙ্গে আজ ধর্নায় শিক্ষাকর্মীরাও। 7 মে থেকে ধর্না চলছিলই, এবার 15 মে থেকে শিক্ষা বিভাগের সদর দপ্তর সল্টলেকের বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দিলেন চাকরিহারা তথাকথিত যোগ্য শিক্ষকরা। তাদের পাশাপাশি যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরাও বিকাশ ভবনের সামনে ধর্না শুরু করছেন। ফলে সব মিলিয়ে আরও একবার সুপ্রিম রায়ে চাকরি খারিজ হওয়া প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনের রাজ্য উত্তাল হওয়ার শঙ্কা তৈরি হয়েছে সরকারি মহলে। চাকরিহারা যোগ্য শিক্ষকদের দাবি, তাদের সঙ্গে আলোচনা না করে এসএসসি কোনোভাবেই যেন নতুন পরীক্ষার প্রস্তুতি বা নোটিফিকেশন জারি না করে। প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি 2016 এর বিজ্ঞপ্তির ভিত্তিতে নিয়োগপ্রাপ্ত প্রায় 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি এক লপ্তে চলে যাওয়ার পরে শীর্ষ আদালতে মডিফিকেশন অ্যাপ্লিকেশন করে মধ্যশিক্ষা পর্ষদ। 31শে ডিসেম্বর পর্যন্ত শুধু চিহ্নিত যোগ্য শিক্ষকদের স্কুলে যাওয়ার অনুমতি দেয় আদালত, কিন্তু একই সঙ্গে বলে দেওয়া হয় 31 মের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি ও 31শে ডিসেম্বরের মধ্যে নতুন নিয়োগ সেরে ফেলতেই হবে এসএসসিকে। সূত্রের খবর, আদালতের সেই নির্দেশ অনুযায়ী নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের প্রক্রিয়া শুরু করে দিয়েছে এসএসসি। সব কিছু ঠিক থাকলে দ্রুত শূন্যপদের তালিকাও পাঠিয়ে দেবে বিকাশ ভবন। সেখানে এই 16,000 চাকরি হারার পদকেও শূন্যপদ হিসেবে দেখানো হবে কিনা, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। চাকরিহারা আন্দোলনকারীদের তরফে শুভজিৎ দাস বলেন, আমরা কোনোভাবেই পরীক্ষা দেব না। শুনেছি এসএসসি পরীক্ষা প্রস্তুতি শুরু করেছে, সেটা স্থগিত করতে হবে যতক্ষণ না রিভিউ বা কিউরেটিভ রিভিউ পিটিশনের শুনানি শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রক্রিয়া চালানো যাবে না। এই দাবিতেই বিকাশ ভবন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে। 16 মে সেখানে একটি নাগরিক কনভেনশনের ডাকও দিয়েছেন তারা। এদিকে আজ থেকে ধর্নায় যোগ দিচ্ছেন চাকরিহারা যোগ্য শিক্ষাকর্মীরাও। তাদের তরফে সুজয় সর্দার জানান, 15 দিন প্রায় কেটে গেলেও সরকারি ঘোষণা অনুযায়ী ভাতার কোনো ব্যবস্থা হয়নি। পাশাপাশি চাকরি ফেরতের বিষয়েও কোনো নিশ্চিত আশ্বাস পাওয়া যায়নি। তাই এতদিন অপেক্ষা করে সরকারকে তারা সময় দিয়েছিলেন, কিন্তু এবার ফের আন্দোলনে নামা ছাড়া আর উপায় নেই। এখন দেখার বিষয় এই নিয়ে আরও কি গুরুত্বপূর্ণ খবর উঠে আসে। শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত রকমের আপডেট সবার প্রথমে পেতে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। নতুন কোনো আপডেট নিয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে।